যে ব্যক্তি পাপ থেকে ফিরে আসেন তওবা করে, যে ব্যক্তি পাপ থেকে আল্লাহর কাছে ক্ষমা চায়, ওই ব্যক্তি সবচেয়ে দামি। বলেন সুবহানাল্লাহ। চলে যাই আল্লাহ কোরআনুল কারীম সূরা তাহরিম 66 নম্বর সূরা 6 নম্বর ভাষণ, যেটা আয়াত বলা হয়, আল্লাহ জানিয়ে দিচ্ছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, হে পৃথিবীর বান্দারা শোনো, হে পৃথিবীর ঈমানদারেরা, যারা তোমরা ঈমান নিয়ে এসেছো, তোমাদেরকে আমি একটা বিচার যাবে, তোমাদেরকে একটা ফাইল, তোমাদের একটা আদেশ করতেছি। all you who believe, protect yourself from the fire। আমার বিশ্বাসীরা, যারা তোমরা আমাকে বিশ্বাস করো, সেই জাহান্নামের আগুন থেকে তুমি নিজেকে সেভ করো। সেভ ইয়োরসেলফ, প্রটেক্ট দ্য ফায়ার হোজ ফুয়েল স্টোন এন্ড পিপল। যার জ্বালানি হবে আগুন এবং পানি, যার জ্বালানি হবে আগুন এবং পানি, সেই জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। বাঁচতে হবে নিজেকে। কিয়ামতের কঠিন দিনে কেউ আপনার সুপারিশ আসবে না, কেউ আপনার সামনে আসবে না, কেউ আপনার পিছনে আসবে না। সন্তান, যেই বাপ 9 বছর দিন পেটে রেখেছিল সন্তানকে, যেই বাবা তিল তিল করে সন্তানটাকে মানুষ করেছিল, আমার আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন মা তার সন্তান ছেড়ে পালাবে, সন্তান তার মা ছেড়ে পালাবে, ভাই তার বোন ছেড়ে পালাবে, বোন তার ভাইকে ছেড়ে পালাবে। কিয়ামতের ময়দান এত ভয়াবহ, এত বিভীষিকাময় দৃশ্য হবে কিয়ামতের এই ময়দান। সেদিন কেউ আপনাকে চিল্লানোর জন্য আল্লাহ ডাক দিয়ে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে পৃথিবীর বান্দারা, যারা তোমরা নিজেকে ঈমানদার দাবি করো, আমি আল্লাহকে মানো, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এইজন্য আমাদের উচিত হবে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কিভাবে বাঁচাবো। চলে যাই সূরা আশ-শামসের ভিতরে আল্লাহ বলছেন ওয়াল আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, যারা নিজের আত্মাকে পাপ থেকে মুক্ত করতে পেরেছে, যারা নিজের দেহকে পাপ থেকে মুক্ত করতে পেরেছে, ওরাই হলো সফল কাম, ওরাই হলো সফল কাম। এই 3.5 হাত বডির মধ্যে যে ব্যক্তি ইসলাম প্রতিষ্ঠিত করতে পেরেছে, যে ব্যক্তি নিজেকে জান্নাতি বলে মানে প্রমাণিত করতে পেরেছেন, যাবতীয় পাপ অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন থেকে যে ব্যক্তি নিজেকে রক্ষা করেছেন, ওই ব্যক্তি হলো সফল কাম। এজন্য সংক্ষিপ্ত সময় আমরা আজকে নিজেকে পরিবর্তন করব। কিভাবে নিজেকে পরিবর্তন করব? আমাদের পাপগুলো বর্জন করার মাধ্যমে নিজেকে পরিবর্তন করব ইনশাআল্লাহ। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, শোনো 25 নম্বর সূরা আয়াত নাম্বার হলো 70।